স্যার মহিউদ্দিন জনি। মহিনুদ্দিন জনি। ওকে ফাইন, স্যার সাব্বির আলম সাকিব। ঠিক আছে। তো আমরা পরে সবাইকে প্রেজেন্ট নেব আজকে, যে নাম ধরে ধরে। অনেক সময় দেখা যায় কি সবাই জয়েন করে বসে থাকো, তারপরে কে কোথায় চলে যাও। তা আমরা আজকে একজন একজন ধরে প্রেজেন্ট নেব সময়, যে সময় থাকে, ঠিক আছে? তো তোমাদের বলো তো আজকে কি ক্লাস, সেটা বলো। ইংলিশ। এক্সাম ছিল আমাদের স্যার কালকে ইংলিশ থেকে না, অঙ্ক ক্লাস ছিল আজকে। একদম কালকে থেকে, তাই না? জি স্যার। জি স্যার। আমাকে এই যে আমি একটা পেজ ওপেন করতেছি, তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার দেখতে পাচ্ছি। জি স্যার দেখতে ওকে পাচ্ছি। ফাইন। দেখো এখানে তোমাদের কি কি টপিক গুলো আমরা আলোচনা করছি বলতে পারো ইংলিশে? টেন্স স্যার, পার্টস অফ স্পিচ। আপাতত এখন চলতেছে টেন্স তো শেষ, পার্টস অফ স্পিচ পার্টস চলতেছে। অফ স্পিচ। আচ্ছা বাসায় যা, ঠিক মতো বাসায় যাও তাড়াতাড়ি। আমাদের হ্যাঁ ইংলিশের মধ্যে আমরা অনেকগুলো অপশন অলরেডি দেখিয়েছি, তাই তো? তোমাদের যে এক্সামটা আছে সেটা কি নিয়ে আলোচনা হয়, কিসের উপর হবে, তোমার কি টপিকস জানো? টেন্স। জি জি স্যার, টেন্স। হবে স্যার। টেন্স নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? তোমরা আগের মতো তোমাদের এরকম গুগল না একটা স্যার, ফর্ম দেওয়া টেন্স হবে, নিয়ে কোনো সমস্যা নাই, বাট গুগল একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মে তোমরা যেটা করবা তোমাদের এই অ্যান্সার গুলো ফিল আপ করবে। আমরা এমসিকিউ টাইপের কোশ্চেন গুলো দিব, ঠিক আছে? যেমন তোমাদের এক নম্বরে ছিল দুইতে ছিল কি বলতো? পার্টস অফ স্পিচ। আচ্ছা স্যার, টেন্সের উপরে তো পরীক্ষার কথা, হ্যাঁ পার্টস অফ স্পিচও পড়বো? না স্যার আজকে টেন্সটা একটু পড়াইলে ভালো হতো না স্যার? সে তো ঠিক আছে। তো আমরা এখানে দেখি, আমরা তোমাদের আরেকটা সাইট থেকে দেখাবো, একটু পরে ওয়েট করো, আমাদের কি কি টপিক। এরপরে আমরা চলে যাব তোমার ইসে, জেন্ডার। GEN জি বলো তো। GEN জি হুম, হবে স্যার। ম্যাডাম জি স্যার, ঠিক আছে। ঠিক আছে এটা স্যার। নাকি এটা বলো তো। জি স্যার, এটাই। জি স্যার, এটাই। কিন্তু এটা ক্যাপিটাল দিলে আরো দেখতে ভালো দেখায়। তো আমাদের এটা দিয়ে হবে কুইজ টেস্ট হবে, এটা হবে 1, ঠিক আছে? তো এরকম করে আমরা স্টার্ট করবো। তোমরা অলরেডি এর আগে পার্টস অফ স্পিচ দিয়ে অলরেডি দিয়ে ফেলছো একটা, মনে আছে? জি স্যার। এবং জি অনেকেই স্যার। ভালো করছো। এইবার জি যে স্যার। এক্সামটা হবে সবাই রেজাল্ট চলে আসবে, তখন আমরা দেখাইছি বেস্ট কে করছো তার, সবাইকে তো আর দেওয়া হয় না। এখন অফিসিয়ালি যেহেতু এক্সামটা হবে, সেক্ষেত্রে তোমাদের সবাই রেজাল্টটা তোমরা দেখতে পারবা কে কত পাইছো। আশা করি সবাইকে ভালো করতে হবে, ঠিক আছে? তো জি আমরা স্যার, ইনশাআল্লাহ। তোমরা একজনে বলছো যেহেতু এক্সাম সামনে, তো এই জন্য তোমাদের এই টেন্স রিলেটেডই মনে হয় পড়লে ভালো হবে, তাই না? জি স্যার। হ্যাঁ। স্যার আমাদের এক্সামটা স্যার কয়টা থেকে শুরু হবে? তোমাদের কালকে শুরু হবে 10টা থেকেই। হ্যাঁ আগের মতোই হবে। একদিন প্রতিদিন একটা করে এক্সাম না, নাকি 2টা করে? একটা করে। প্রতিদিন একটা একটা করে করেই তো। থাকবে। জি স্যার, তাহলে 10টা থেকে শুরু হবে। না স্যার? হ্যাঁ ক্লাস একটা এক্সাম হবে আর না, একটা তোমরা ক্লাস হবে। এক্সাম যেদিন দিবা সেদিন তোমাদের কোনো ক্লাস হবে না। ও আচ্ছা, ঠিক আছে। আর কেউ জয়েন করা বাকি আছে কিনা, সেক্ষেত্রে আমি তাদেরকে জয়েন করে নেব।
রিকোয়েস্ট করতেছে? জি দেখো তো স্যার। এবার মনে হয় জয়েনিং হবে। তোমাদের 57 পার্টিসিপেন্ট আমরা পেয়েছি এখন পর্যন্ত, কিন্তু তোমাদের প্রেজেন্ট কিন্তু আগে থেকে কমে গেছে। তোমরা আগে উপস্থিতি ছিলে 107 জন, 5 জন এরকম। তো এটা একটা সমস্যা কিন্তু। জি স্যার, অনেকে প্রেজেন্ট দেয় না, প্রেজেন্ট থাকে না, প্রেজেন্ট দিয়ে চলে যায়। এই যে তোমাদের যে বিষয়টা ছিল, আমরা যে অপশনগুলো তোমাদের দেখিয়েছি, আমরা চাইলে পিডিএফ ফাইলটাও তোমাদের দেখাইতে পারি, বাট অনলাইন থেকেও দেখতে পারো। তো খেয়াল করো এখানে আমরা আরো দুজনকে পাইছি, দুটো অ্যাড করে নেই। তোমরা এই টেন্সের এইটা কি দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে? জি স্যার, জি জি স্যার, স্যার দেখতে পাচ্ছি। তো দেখো এখানে স্যার, এটা কত কি সুন্দর স্যার? করে বলা আছে। স্যার এটা কি হ্যাঁ? স্যার? টেন্স এটা কি স্যার, প্রেজেন্ট কি? প্রেজেন্ট বুঝলাম তো, কিন্তু এইভাবে কেন স্যার? কোন ভাবে? এ আজকে একটু ডিফারেন্ট। প্রতিদিন কি লেখা পড়ানো যায়? কম্পিউটারে কেন এটা কি? প্রতিদিন কি ভাত এক এটা কি? তরকারি দিয়ে খাও? হ্যাঁ, কিছু বলো রে। সমস্যা নাই, ঠিক আছে। তোমাদের বিষয়টা ছিল যে আমরা স্ক্রিনে লিখি, অনেক সময় তোমরা দেখতে পাও না, তাই না? জি জি। এই জন্য জি স্যার, এই ঠিক যে আছে, তোমাদের no ক্লাস, problem. এই যে ইংলিশ ক্লাস নামে একটা ফাইল আছে তোমাদের, দেখো আমরা টেন্স নিয়ে আলোচনা করছিলাম এর আগে। আমরা মনে হয় এটা নিয়ে আলোচনা করছি, এই যে ফিউচার টেন্স নিয়ে। আমি স্টার্ট করছিলাম তোমাদের ফিউচার টেন্স নিয়ে, মনে আছে? জি স্যার জি মনে স্যার। আছে। জি স্যার। তো এইটাই তোমাদের দেয়া ছিল যে তোমাদের মানে কি বলা হয়, হ্যাঁ। ফেসবুক পেজে। তো আমি আর কি এই ফিউচার টেন্স না দেখে সরাসরি টেন্সের স্ট্রাকচার একবারে ফার্স্ট ধাপ, যেটা প্রেজেন্ট টেন্স থেকে স্টার্ট করতে চাইছিলাম। এই জন্য আর কি তোমাদের ওয়েবসাইট থেকে দেখাইছিলাম, ঠিক আছে? এই আর কি সেটা। জি স্যার। কালকের পরীক্ষাটা কত মার্কে হবে? পরীক্ষা তোমাদের হবে এমসিকিউ, মনে করো ছোট টাইপের একটা শর্ট টাইপের অ্যান্সার থাকবে কোশ্চেন 5 মার্কসের, আর বাকি 10টা এমসিকিউ থাকবে। টোটাল 15 মার্কসের উপরে নেব আমরা, হ্যাঁ? মানে আমি যেটা নেব। স্যার কিভাবে নেবেন স্যার 10টা পরীক্ষাটা? এমসিকিউ? 10টা এমসিকিউ আর একটা লিখিত টাইপের ওখানে দেবা। তোমাদের এই যে করোনাকালীন সময় তোমরা ক্লাস করতেছো, সেই ক্লাসটা কেমন হইতে পারে বা তোমাদের কাছে কেমন লাগতেছে পারে, এরকম ফ্রি হ্যান্ড রাইটিং টাইপের একটা দিব। মনে করো 10 লাইনের লিখবা, একটা ওয়ার্ড কি 100, মানে এই যে করোনাকালীন সময়ে তোমাদের ক্লাস করতেছো, সেই ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগতেছে, এরকম রিলেটেড হইতে পারে। অর্থাৎ একটা আইডিয়া, আমি একটা কিছু দিব, তোমরা এটার উপরে কিছু লিখবা, তোমাদের মাথা থেকে কিছু আচ্ছা, লিখবা, নিজেরা আচ্ছা কিছু স্যার, লিখবা। বুঝা এটা যাচ্ছে? কি স্যার, এটা কি লেখা স্যার কিভাবে পাঠাবো স্যার? ছবি তুলে পাঠাতে ফোনে দিব? লিখবো নাকি না না না, খাতায়? ওই যে স্যার কোশ্চেন দিব এর অনলাইনে, আগের যেমন একটা পরীক্ষাও দেয় নাই স্যার। এর আগের একটা পরীক্ষাও দেয় নাই সম্ভবত। আমি বলি, এই যে এমসিকিউ দিবা আমি না স্যার, গুগল, আমি এক লিঙ্ক ওয়েট সপ্তাহ করো। ঢাকার বাইরে ছিলাম এই যে, স্যার, তাই ক্লাস করতে পারিনি। স্যার আমি একটা কথা জিজ্ঞেস করব। এই যে শুরু হয়ে গেছে। হ্যালো, ওই শোনো, আগে কথা শোনো। এমসিকিউ থাকবে 10 মার্কস, আর 5 মার্কসের বা 10 মার্কসের আরেকটা থাকবে লিখিত টাইপের। তোমরা নিজেরা কিছু লিখবা, ওইখানেই লিখবা, ওইখানে অপশন থাকবে, লেখার মতো অপশন স্পেস থাকবে, তোমরা টাইপ করবা just কোনখানে স্যার? তোমাদের মোবাইল। লিংক ওই দিব, যে স্যারের লিংক দিব, ওই লিংক হ্যাঁ, আর লিংক দেবে, লিংকের লিংক মাধ্যমে দেব। ও আচ্ছা। ঠিক আছে, না এনে পড়বো না। কোনো সমস্যা নেই। ঠিক না আছে, ম্যাডাম এখন কোন আমরা শেষ করছি। লিখবো কিভাবে, বাংলা নাকি ইংলিশে? তোমরা ইংলিশের পরীক্ষা ইংলিশে বাংলাদেশে দিতে হয়, লিখবো। সেটা কি বাংলা লিখবা? ও হ্যাঁ, ইংলিশের সবকিছু ইংলিশে, তোমরা তো অন্য কিছু সাবজেক্ট দিচ্ছ না, তোমরা ইংরেজি মানে ইংলিশ। ওকে, তো তো কারো কোনো কনফিউশন থাকলে এই এর মধ্যে থেকে ছোট ছোট কোশ্চেন হবে। এই যে টেন্স, ঠিক আছে, কোনটা প্রেজেন্ট টেন্সে আছে বা কোনটা পাস্ট টেন্সে আছে, এরকম ছোট ছোট এমসিকিউ থাকবে। তো সেক্ষেত্রে তোমাদের কি জানতে হবে? তোমরা জানো যে টেন্সের টোটাল কয়টা ফর্ম আছে? দেখো এখানে কয়টা লেখা আছে? 12টি। 12টি। 12টি ফর্ম আছে। তো 12টা ফর্মের সবাই নামগুলো জানি? জি স্যার। হ্যাঁ, না স্যার, স্যার কেন একটু জানি না? বলবেন? জানি স্যার, জানি। জানি। তো কিভাবে জানি? আমরা সবাই জানি প্রেজেন্ট যে ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে এগুলা পাস্ট এর সাথে জড়িত থাকে, পাস্ট আর ফিউচার। ওকে, এই যে দেখো ও 4টা ফর্ম বলছে একটা ফরম্যাটে। আমরা জানি টোটাল 3টা টেন্স আছে, যেমন টেন্সের প্রকার 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, আর একটা কি ফিউচার টেন্স। দেখা জি যাচ্ছে স্যার। এখানে স্ক্রিনে? জি এটা স্যার। দেখা যায়? জি স্যার। জি স্যার। ওকে ফাইন, দেখা গেলে তো ভালো। তাহলে আমরা দেখো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এর আবার 4টা ফরম্যাট আছে, পাস্ট টেন্স তার 4টা ফরম্যাট আছে, ফিউচার টেন্স। তাহলে 3 4 কত, 12টা হয়ে গেল। এখন কত জি হয়েছে? স্যার। এখানে যে একটা এক্সাম্পল
স্যার কথা আসতেছে না স্যার। লেখা স্যার আপনার এই নিচে কথা একটা এক্সাম্পল, আই ইট রাইস। এই যে হ্যাঁ এই কল আসছিল একটা, তো আই ইট রাইস খেয়াল করো কি হয়, এইটা বলতে পারবো কোন ফর্মে আছে? এই যে আই ইট রাইস কোন ফর্মে আছে? লেখাই আছে প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম, ফর্ম, প্রেজেন্ট লেখা টেন্স। ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট এটা টেন্স। লেখা দেখি তোমরা বলে উঠতেছো। তাহলে তোমরা দেখা লেখা যাচ্ছে যে দেখি কপি নাই করতে বাট খুব, হ্যাঁ কপি ঈশ্বর। করার মধ্যে খুব উস্তাদ সবাই, ভালো, গুড। এখন তোমরা একটা সেন্টেন্স দেখে তাকে বুঝতে হবে যে এটা কোন ফর্মে আছে, সবসময় খুঁজবা যে এর মধ্যে স্যার কি আছে, ওটা ভার্ব গুলো কি আছে। ফিউচার হ্যাঁ ভার্ব গুলো কি আছে, শ্যাল সবগুলা উইল থাকলে ইনডিফিনিট আমরা টেন্স জানি স্যার। ফিউচারের কথা বলে। এই হবে। শ্যাল সরাসরি ফিউচার কি টেন্স, এটা ফিউচার টেন্স, বাট ফিউচারে কোন ফর্মে আছে ফিউচার কেউ বলতে ইনডিফিনিট পারবা? টেন্স। স্যার ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট, রাইট, ফিউচার না ইনডিফিনিট স্যার, ফিউচার রাইট রাইট। ইনডিফিনিট। তাহলে ফিউচার এই যে ইনডিফিনিট। তিনটা, হ্যাঁ হ্যাঁ এই যে প্রেজেন্ট টেন্স আছে, এই প্রেজেন্ট টেন্সের আবার প্রকারভেদ গুলো দেখো। এই প্রেজেন্ট টেন্সের মধ্যে আমরা কি কি পাচ্ছি? প্রেজেন্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই সবগুলোর সাথে শুধুমাত্র পাস্ট হবে একবার, আর একবার হবে কি এই যে প্রেজেন্টের জায়গায় পাস্ট হয়ে যাবে একবার, আর একবার ফিউচার হয়ে যাবে, বাকি সব সেম। তার মানে আমরা কি ক্লিয়ার বিষয়টা, যে জি স্যার। আমাদের জি স্যার। টেন্সের যে ক্লারিফিকেশন, টেন্স যে টোটাল 12টা ফর্মে আছে, এর মধ্যে প্রেজেন্ট দিয়ে 4টা হবে, পাস্ট দিয়ে 4টা, ফিউচার দিয়ে 4টা, বাট বাকি সবগুলো সেম। এখন কথা হয়েছে তোমাদের এখানে শুধুমাত্র একটু খেয়াল করতে হবে যে প্রেজেন্টের বেলায় কি হয়, এই যে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এগুলো থাকলে কি হয়, শুধুমাত্র এই সেন্সটা একটু মনে রাখা লাগবে, আর কিছু মনে রাখার দরকার নাই। ওকে ফাইন। তাহলে তোমাদের কি এই প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? প্রেজেন্ট না ইনডিফিনিট স্যার। টেন্স কি রকম হইতে পারে? প্রেজেন্ট ইনডিফিনিট সিম্পল, জাস্ট সাবজেক্ট দিবা, তারপর একটা মেইন ভার্ব হবে, আর কমপ্লিমেন্ট বলতে পারবা, অবজেক্ট বলতে পারো, যাই হোক, অর্থাৎ সরাসরি মেইন ভার্বটা হবে বা মূল ভার্ব, বাংলা যদি বলি মূল ভার্ব, ঠিক আছে? যেমন আই গো টু স্কুল, দেখো এই যে ভার্বটা কি গো এখানে না, ভার্বটা জি স্যার। গো, গো তাহলে ভার্ব। গো, এইটা গো ওয়েন্ট গান, তাহলে গোতে আছে সরাসরি, নট পাস্ট ফর্মে নাই, প্রেজেন্ট ফর্মে আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, শুধুমাত্র সরাসরি ভার্বের মূল ফর্ম হবে, ঠিক আছে? জি স্যার। এগুলো তোমরা এর আগে ক্লাসে সবাই পড়ছো ভালো করে, তো স্যার সুতরাং এর টুটা সাথে একটু সমস্যা বলবেন? কোনটা? ওই যে গো এর পর টু। গো এর পরে টু, ও এইখানে হ্যাঁ হ্যাঁ এটা আসলো কোত্থেকে দাগটা? স্যার, ওটা এটা রৌদ্র দত্ত দিচ্ছে। এই যে এখানে বিষয়টা হলো যে এই যে আই গো টু স্কুল, মানে আমি স্কুলে যাই, নির্দিষ্ট স্যার। করা হয়েছে, এই টুটা হয়েছে নির্দিষ্ট করা, যদি হয় আমি স্কুলের দিকে যাই এরকম কিছু একটা বলা হয়েছে, বুঝা যাচ্ছে? ফিক্সড জি করা স্যার। হয়েছে। আর যদি তুমি লেখতে আই গো স্কুল, তাহলে সেটা অতটা মানানসই বা ওইরকম ভালো হইতো না। তুমি যদি লেখো আই গো টু হোম, তাহলে একটা টু কিন্তু বলো বলো কিন্তু তার সাথে, অর্থাৎ এই টুটা একটা প্রিপোজিশন। এই স্কুলটা কি বলতে পারো, পার্টস অফ স্পিচ কোন ফর্মে আছে স্কুলটা? স্কুলটা স্যার প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট পার্টস অফ প্রেজেন্ট স্পিচ স্যার। জিজ্ঞেস করছি, স্কুল কোন পার্টস অফ স্পিচ? স্যার প্রেজেন্ট স্কুল ফর্মে কোন আছে। পার্টস অফ স্পিচ? অবজেক্ট অবজেক্ট স্যার পার্টস অবজেক্ট অফ স্যার। স্পিচ, পার্টস অফ স্পিচ, না না পার্টস অফ স্পিচ বলো। আকা কি করো কে? ভার্ব স্যার ভার্ব। স্যার নাউন। স্যার অ্যাডজেক্টিভ স্যার, ভার্ব না অ্যাডজেক্টিভ। স্যার। এই যে কি যে স্যার, অবস্থা ওটা শুরু হয়ে noun। গেছে। নাউন, নাউন। নাম না নাউন স্যার, নাউন। হ্যাঁ নাউন না স্যার। এই যে দে প্লে ক্রিকেট, তাহলে ক্রিকেটটা কি হবে? এটা খেলার নাম, জি স্যার, খেলার নাম। হ্যাঁ না? তো এইভাবে তো এই যে বিষয়গুলো আছে, আমরা এখানে একটু দেখো, হি গোস টু স্কুল, এখানে গো এর পর কি হয়ে গেছে? এস বাই এস Yes, যোগ হয়ে sir. গেছে, জি স্যার। ইয়েস। ভার্বের সাথে ইএস বাই যোগ। তো হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেছে না? জি স্যার। জি স্যার। তাহলে এইখানে জি যদি স্যার। হি না থাকে, যদি দে থাকতো, তাহলে কি হইতো?
দে গো হইলে গো হইতো স্যার দেই থাকতো। হ্যাঁ বলো গো হইতো ধরো হইতাছে। এরকমই দে দে গো টু স্কুল দে পাশ করে গো আসছিলাম কেন? না গোস কোনটা হবে এখানে সঠিক কোনটা? দে গোস দে গোস they go to school. দে গোজ হবে। মাইরে টানে সবাই রে। কো হবে স্যার? দে গো হবে স্যার। স্যার দে গোস এটা ই তো হবে ভুল, দে গোস টু এটা ভুল, এটা রং। দে গো টু দ্যাট স্কুল। মিন্স দে গো টু স্কুল যখনই তারা থার্ড স্কুলে যায়। পারসন তোমরা জানো সিঙ্গুলার নাম্বার মনে রাখবা এই যে আমরা নাম্বার শিখাবো জেন্ডার শিখাবো এই যে এখানে আগে তোমাদের যে নাম্বার শিখিয়ে দেবে স্যার নাম্বার নাম্বার তো এই যে নাম্বার শিখিয়ে দেবে তো আই তারপর আছে আই এর মি সাথে দাও মাই আরেকটা দাও হি উই হিজ হিম হ্যাঁ তারপর কি ইউ 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 আরেকটা দাও হি তারপরে দে হার ঠিক আছে তো এই যে বিষয়টা আমি আর তুমি ছাড়া আই এবং উই ছাড়া বাকি যা আছে সব কি হয়ে যাবে বলো তো থার্ড না ইউ তো সেকেন্ড পারসন স্যার এই তো সেটাই তো বলতেছি এটা হচ্ছে সেকেন্ড পারসন আই ফার্স্ট পারসন স্যার হ্যাঁ আই তো ফার্স্ট। আর এটা কি দে হলে কি হবে থার্ড পারসন শুধু দে না কিন্তু পৃথিবীতে You. আমি আর তুমি অর্থাৎ আই ইউ ছাড়া বাকি যা আছে সব থার্ড পারসন যদি রাকিবের নামও বলি তাহলে রাকিবও থার্ড পারসন হয়ে যাবে এখানে যদি জি, স্যার। রাকিব বলি রাকিব একজন নাম যে কোনো নেম কোনো মানুষের নেম যদি হয় সেও থার্ড পারসন কথাটা কি ক্লিয়ার তাহলে এটা থার্ড পারসন হয়ে যাচ্ছে ঠিক আছে এখন কথা হয়েছে তোমরা তো এগুলো সব করলা ভালো কথা তাহলে কেবলমাত্র আই এর পরে আই গো টু স্কুল হইলো ভালো কথা তারপর যদি হয় হি ড্যাশ গোজ টু টু স্কুল হবে। স্কুল তারপর যদি হয় ইউ ইউ ড্যাশ টু গো টু স্কুল স্কুল হবে। হ্যাঁ তা লিখে দিতেছে। লিখে দিচ্ছি না টাইপে চলে আসতেছে সে তো দেখি লিখি তো এই যে বিষয়গুলো আছে দে তো আমরা যদি এরকম বলি যে তাহলে এখানে দেখো যে থার্ড পারসন সিঙ্গুলার আবার প্লুরাল একটা বিষয় আছে এটা কি আইটা কি জাস্ট সিম্পল সিঙ্গুলার আমি একা জি স্যার থার্ড পারসন ফার্স্ট পারসন সিঙ্গুলার হ্যাঁ তাহলে কি হবে প্রেজেন্ট ফর্ম এখানে কি হবে বলো হি গোস টু স্কুল হি গোস টু স্কুল হয়ে যাবে ইউ গো দে হয়ে যাবে কি আর ইউ হবে ক্লিয়ার দে গো টু স্কুল দে গো দে গো টু টু স্কুল। হোম কি দে গো টু ও হ্যাঁ দে গো টু কেন এখানে এই হয়েছে দে গো টু হোম স্যার। দে হলো থার্ড প্লুরাল পারসন প্লুরাল নাম্বার থার্ড পারসন প্লুরাল স্যার। হ্যাঁ এইখানে থার্ড third পারসন বা person. প্লুরাল এই পাশে বেশি বুঝাইলে এই পাশে কম হবে বুঝা যাচ্ছে যেমন এটা প্লুরাল হয়েছে দে মানে জি, তারা স্যার। অনেকজন তার মানে দে গো হবে নট গোস ঠিক আছে তো আসো এবার আমাদের ওয়েবসাইটে যাই এখন আসো তাহলে এই যদি হয় অবস্থা যে আমরা জানি যে পজিটিভ সেন্টেন্স যদি হয় সাবজেক্ট মেইন ভার্ব যেখানেই থাকবে সরাসরি এই সেটা গাজি present রাখি form এ বেটা আসবে। কেডা এই এই আঁকা কি গাজি ড্রয়িং কি করতাছো সমস্যা কি ড্রয়িং করতেছেন কেন? এই তো এখান থেকে মুছাও যাইতাছে না হ্যাঁ একটু এই গাজি রাখি এগুলো ডিলিট করো এটা ক্লিয়ার করো পড়ার মাঝখানে এগুলা ড্রয়িং করলে কেমন তাই লাগে? এটার বাই করেন তো এই গত ক্লাসে একটা বাই করা হয়েছে এটারও বাই করেন ট্রাই টু বিলিভ মি নাও বারবার স্যার একজনের জন্য করতেছি। একজনের জন্য 10 জনের সমস্যা। ক্লাস এটা কি করছে স্যার গাজি এটা কি এখান থেকে বন্ধ করা যায়
জি না স্যার স্যার আপনি পারবেন না, আর ও জি ওরে করছে, বের সে করে পারবে দিলেই না। হবে। ওকে আপনি বের করে দেন চাই স্যার। ওকে কিক মারেন। গতবার এই ম্যাথ ফিজিক্স করে দেন ক্লাসের স্যার। ম্যাডাম বের করে দিচ্ছে একটারে, আপনি আজকে না, একটা বের ও রিমুভ করতেছে, সমস্যা নাই, তুমি একটু রিমুভ করে দাও। হ্যাঁ, এবার ঠিক আছে, ধন্যবাদ। এই যে দুইটা রাখছে স্যার, দুইটা, হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, তো আমরা দেখো এখানে আরো কিছু এক্সাম্পল আছে তোমাদের জন্য, যে আই গো টু দ্য মার্কেট, হি গোস টু দ্য মার্কেট। তো যাই হোক, তোমরা খেয়াল করবা যে এই সমস্ত বিদেশে সূক্ষ্মভাবে নলেজ লাগবা, যে হি আছে, দ্যাট মিন্স হি থাকা বলতে সে থার্ড পারসন বুঝাচ্ছে, বাট সে সিঙ্গুলার, একজন। তাহলে একজন হলে এখানে তোমাকে গোস করতে হবে। এই যে স্যার ওখানে হাসিনা, যদি দেখো ইউ হাসিনা, থাকতো, হ্যাঁ বললাম তো সেটা, ইউ গো টু হবে। হ্যাঁ গো টু আমরা তো লিখে দিলাম। এখানে দেখো হাসিনা আছে, হাসিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে একজন, হাসিনা ইন্ডিকেট করছে, সুতরাং দ্যাট মিন্স ওয়ান না হয়ে এস যোগ হয়েছে, ওয়ান ওয়ান। এখানে আবার খেয়াল করবা যে সুবিধা অনুযায়ী তোমাদের করতে গেলে বুঝতে পারবা যে কোথায় এস হবে কোথায় ইএস হবে, ঠিক আছে? তো এই জি স্যার। বিষয়গুলো খেয়াল রাখবা, এস বাই এস যোগ হয়। তো এরকম করে নেগেটিভ সেন্টেন্স আছে, তোমরা এটাও তোমাদের পরীক্ষার সময় থাকতে পারে যে পজিটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হয়, পজিটিভ থেকে কিভাবে নেগেটিভ সেন্টেন্স করতে নেগেটিভ হয়। করতে খেয়াল হবে। করো, এই যে একটা পজিটিভ সেন্টেন্স আছে, আই ইট রাইস, তাহলে এটাকে আমি ভাত খাই, তাই এটাকে তোমরা কি করবা, আমি ভাত খাই, এটাকে নেগেটিভ করবা কিভাবে, আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না, জি স্যার। আই ডু নট ইট রাইস। তাহলে হি গোস টু স্কুল, এটা নেগেটিভ কি হবে? হি ডাজ নট গো টু স্কুল। আবার রাকিব, আবার গাজী এগুলা কি রাকিব হচ্ছে? আবার শুরু করছে। কি পুরোটা শুরু করছে কি? এই তোমার অপশনটা আমি ভাই তোর কি মাথায় সমস্যা আছে? দাঁড়াও, রাকিবের অনেক ভালোবাসা। সে উতলাই পড়তিছি। ভালোবাসা উতরে উতরে পড়ে। হ্যাঁ আচ্ছা, তো এরপরে দেখো যে দে লাইক টু ড্যান্স, তারা কি করতে পারে, নাচতে পছন্দ করে, তাহলে কি হবে, দে ডু নট লাইক টু ড্যান্স। They do not তাহলে আমরা সহজেই like একটা to dance. সেন্টেন্সকে, এখন এই নেগেটিভটা কেন করা দরকার হয়, তখনই করার দরকার হয় যখন আমাকে ইন্টারোগেটিভ করতে হয়। একটা ফরম্যাটকে পজিটিভ সেন্টেন্স যদি আমরা ইন্টারোগেটিভ করি, এই যে দেখো ইন্টারোগেটিভ করবা মানে প্রশ্নবোধক চিহ্ন বানাবা, তখন তোমাকে কিন্তু নেগেটিভ করে আসতে হবে, বুঝা যাচ্ছে? তো এই যে দেখো হি সিংস এ সং, এটা ইন্ডিকেটিভ ফর্মটা কি? Does he He sing? sing a song? এখন এই ডাজ আসলো কোত্থেকে, তাহলে বলো ডাজ ইএস আসলো এর জন্য কোত্থেকে? স্যার। তোমরা এই যে হি জানো, কোনো কিছু সিঙ্গুলার নির্দিষ্ট করে ভার্ব না থাকলে সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব ইউজ করা হয়, ডু ডিড। তো এরকম যদি অক্সিলারি ভার্ব সরাসরি না থাকে তাহলে ডু ডিড ডাজ এগুলো। এখন এখানে ডিড না হয়ে ডাজ হয়েছে কেন বলতে পারবা? সিঙ্গুলার ডাজ হয়েছে, এখানে ডিড হইলো না কেন, স্যার হি ডু হইলো না কেন? That third person singular number. প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট রাইট রাইট, ঠিক আছে, এবার লাইনে আসছো তোমরা। প্রেজেন্ট টেন্স, কারণ সিংস দ্যাট মিন্স এটা প্রেজেন্ট ফর্মে আছে, সিংস। তো প্রেজেন্ট ফর্মে থাকলে কখনোই ডিড হবে না, ডাজ হবে। হ্যাঁ, তো তোমরা সেটা একটু দেখে আসো যে পাস্ট ফর্মে ঘটনাটা কি হয়েছে, কোথায় আছে। আচ্ছা, আমরা একটু পরে যাই তাহলে। ভিডিওটা চালু করে দেন, এখন আমরা আমরা গেলাম দেখতে শিখতে। এই যে এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু দেখে আসো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে খেয়াল করবা গঠনটা কি রকম হবে। দেখো গঠনটা সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মেইন ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ তোমাদের খেয়াল করতে হবে, তারা বলছে কি, তারা বললো তোমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কন্টিনিউয়াস বলতেই চলমান, তো চলমান এমন একটা কিছু, করতেছি, খাচ্ছি, যাচ্ছি, রানিং, কোন একটা। তোমরা এখন পড়াশোনা করতেছো, সেটাও একটা কন্টিনিউয়াস টেন্স, মানে আমরা এখন স্টাডি করতেছি, উই আর চলমান স্টাডিং রাইট নাও, এরকম যদি তাই না, আমরা এখন স্টাডি করতেছি, তার মানে স্টাডির সাথে আইএনজি হয়ে গেল, তা আমরা এখন পড়াশোনা করতেছি, এটা আমাদের একটা কন্টিনিউয়াস টেন্স, চলমান একবারে। তো এই জন্য এই যে আই এম গোয়িং টু স্কুল, তখন ছিল আই গো টু স্কুল, এখন সেটা হয়ে গেল কি, এমই যার একটা বসবে আর ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। কনসেপ্টটা ক্লিয়ার? তো এই খেয়াল করবা যে তোমাদের যে সেন্টেন্স গুলো আছে অবশ্যই প্রত্যেকের সাথে এমই যার বসবে আর ভার্বের সাথে আইএনজি। যতগুলো সেন্টেন্স আছে তোমরা চাইলে দেখতে পারো, হি ইজ রানিং টু এন্ড ফ্রো। এই টু এন্ড ফ্রো এটা কি কেউ বলতে পারো টু এন্ড ফ্রোটা কি? টু এন্ড ফ্রো দ্যাট মিন্স এটা একটা ফ্রেজ। ফ্রেজটা হচ্ছে টু এন্ড ফ্রো মানে এদিক ওদিক।
এদিক ওদিক, টু অ্যান্ড ফ্রো, এদিক ওদিক, খেয়াল থাকে জানি মানে বুঝছি। এই To টু and অ্যান্ড ফ্রো fro. দ্যাট মিন্স এটা, হ্যাঁ এটা একটা, তোমাদের তো এগুলো শিখতে হবে। অর্থাৎ তোমাদের যখন শিখবা তোমরা 4 নম্বরে যদি তোমাদের ফ্রেজ ইডিয়ম শিখতে হবে। Phrase and idioms. ঠিক আছে, তো এই সময় দেখবা যে এই যে তোমরা লেখলা যে একটু আগে টু অ্যান্ড ফ্রো, অর্থ কি? এদিক ওদিক। এদিক ওদিক চলা বা দৌড়ানো। হ্যাঁ, কই আসে না কেন? এদিকে আসি। বুঝাচ্ছে? জি স্যার, জি স্যার, পারফেক্ট। জি স্যার। তো এরকম করে আমাদের শিখতে হবে। আমরা যখন যেখানে যে সেন্টেন্স পাবো চেষ্টা করব আমরা ধারাবাহিকভাবে শিখতে। তো আমরা এখন ডিটেইলস আবার ফ্রেজ ইডিয়মস যাচ্ছি না, ওটা আরেকটা জগৎ। এই ইংলিশের কোনো শেষ নাই, যতই শিখবা সারা জীবন তোমাদের শিখতেই হবে, একবারে চাকরি পর্যন্ত। তারপর চাকরিটি পেয়ে গেলে আর পড়াশোনা করার দরকার নাই। আচ্ছা, তো সে কিন্তু রানিং, সে দৌড়াচ্ছে, তার মানে এটা কি কন্টিনিউয়াস টেন্স না? জি স্যার, জি স্যার, জি স্যার, এখন চলমান। এটা কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? এই যে ইজ আছে, এমিজারের ফরম্যাট আছে, তাই না? এই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটা জিনিস খেয়াল করবা, তোমাদের 12টা ফর্মের 12টাই পড়ার দরকার নাই, তোমরা 4টা ফরম্যাট দেখো, এই 4টার সাথে শুধুমাত্র গঠনের জায়গায় একটু চেঞ্জ করবা, আর সব সেম। ক্লিয়ার? তো এই জন্য তোমরা যদি প্রেজেন্ট ফর্মটাও দেখো ভালো করে, তাহলে বাকি 8টা নিজেরাই সলভ করতে পারবা, শুধুমাত্র গঠনের জায়গায় রিপ্লেসমেন্ট করবা। এখন আরেকটা আসো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসো। এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা দেখছি যে এটা হয়েছে এমন একটা বিষয় যে এই যে বলা আছে যে আছে, আসি, করি আছে, এরকম খাই নাই, খাইনি, এরকম যদি অনেক কিছু থাকে, অর্থাৎ সে কাজটি করি আছে বলতে এই মাত্র করে আসছে, ব্যাপারটা এরকম না? হি হ্যাজ ডান দা ওয়ার্ক। খেয়াল করো, গঠনটা খেয়াল করো আগে, যে সাবজেক্টের পরে কি হবে, হ্যাভ অথবা হ্যাজ। আমাকে একটু বলতে পারে কেউ ফিউচার ইন পারফেক্ট টেন্সের গঠনে কি হবে তাহলে? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা Had. হ্যাজ, had as আমি বলছি plus ফিউচার পারফেক্ট। ও সাবজেক্ট প্লাস shall will শ্যাল উইল। তারপরে জি স্যার। না, প্লাস শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস হ্যাঁ, অবজেক্ট। এই তো shall have will. এই তো ঠিক আছে। Had, তাহলে shall shall have have been. will. Thank you Clear? for choosing Zoom. স্যার শেষ। এত স্যার এত ক্লাস ঠিক শেষ। আছে। কেন? সে তোমাদেরকে স্বাগত জানাইছে, তোমরা যে জুম ইউজ করতেছো সেজন্য কংগ্রাচুলেশন, ও ধন্যবাদ। ও তাহলে দিস মিটিং নো লঙ্গার হ্যাজ এ টাইম লিমিট। তো এই যে হ্যাভ হ্যাজ, আমরা হ্যাভ হ্যাজ থাকলে সরাসরি প্রেজেন্ট পারফেক্ট কাউন্ট করব, এবং এখানে যদি হ্যাড ইউজ করো হ্যাড, তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট, আর এখানে যদি শ্যাল হ্যাভ ইউজ করো তাহলে হবে ফিউচার পারফেক্ট। কনসেপ্টটা কি ক্লিয়ার কিনা? তাহলে একটা গঠনে তোমরা চাইলে এই যে আছে হি হ্যাজ ডান দা ওয়ার্ক, তাহলে এটা আছে কোন ফর্মে আছে? হি হ্যাজ ডান দ্য প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। তাহলে যদি এখানে হি হ্যাড দেই তাহলে কি হয়ে যাবে? হ্যাড। past perfect. পাস্ট তাহলে পারফেক্ট। আমরা একটা সেন্টেন্স বুঝলাম যে হি হ্যাজ ডান দা ওয়ার্ক, তার মানে সে কাজটি করে আছে। যদি আমরা লিখি হি হ্যাড ডান দা ওয়ার্ক, সে কাজটি করিয়াছিল। হ্যাঁ, তারপর হি শ্যাল হ্যাভ, সে কাজটি করিবে। He shall have done the work. দেখো, তাহলে এটা আমাকে দেখতে পাচ্ছি যে আমরা গঠনটা দেখো, চেহারাটা দেখো, তার বলছে এখানে একটা হ্যাজ আছে, তাহলে হ্যাজ থাকলে আমরা কি করতে পারি? হ্যাজ হইলে প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে এটা আমরা নিশ্চিন্তে বলতে পারি প্রেজেন্ট কি বলো? প্রেজেন্ট Perfect. পারফেক্ট এর জন্য হয়েছে কারণ হ্যাভ হ্যাজ থাকবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে ডু ডিড ডান, তাই না? জি স্যার। তারপর ডিড ডান, তাহলে এটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে এই যে স্ট্রং ভার্ব উইক ভার্ব, অর্থাৎ এই যে বিষয়টা আছে যে ভার্বের শেষে মানে কি বলা হয়, হ্যাভ হ্যাজ থাকলে তার ভার্বে পাস্ট পার্টিসিপল হয়ে যায়, পিপি বলি আমরা সংক্ষেপে।
এটাকে আমরা এরকম বলি যে ভি ডট পি ডট পি। তাহলে তোমরা বুঝে নেবা যে কি বুঝতে চাচ্ছে তারা। ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, আর এটা হইছে ভিপি জাস্ট, ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, আর এখানে তুমি বলতে পারো যে ভার্বের হ্যাঁ ভিএম ভার্বের মূল ফর্ম, বেস ভার্ব বলতে পারো, বেস ফর্ম। বেস ফর্ম। ঠিক আছে, মানে মূল ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, আর একটা আছে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমাকে তখনই আমরা পাস্ট ফর্মে আসব যখন সেটা কিসে থাকবে, যখন সেটা পাস্টের কথা বলবে তখন। আর হ্যাভ হ্যাজ এর পরে অলওয়েজ কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যায়। তাহলে এই যে হি হ্যাড আছে, হ্যাড, তাহলে হ্যাড আছে, এটা কোন ফর্মে আছে? অক্সিলিয়ারি ভার্ব হ্যাড আছে, হ্যাড থাকলে এটা কোন ফর্ম? এটা পাস্ট ফর্ম, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ওকে, তারপরে আসো যে এখানে যদি একটু বলো এটা কি হবে, শ্যাল হ্যাভ আছে। এই যে দেখো শ্যাল হ্যাভ, শ্যাল হ্যাভ, ফিউচার পারফেক্ট। শ্যাল হ্যাভ একজনের তো বলেই দিছো, ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট। আশা করি তোমরা এই পারফেক্ট নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না, আমি তোমাদের লিখে বুঝাই দিলে তোমাদের জন্য ভালো হবে। তাহলে তোমরা দেখলা যে প্রেজেন্ট ফর্মে এই প্রেজেন্ট টেন্সে 4টা পার্ট আছে। আমরা যে টেন্সে লিখি প্রেজেন্ট পারফেক্ট লিখি, সরি আমরা একটা एग्जांपल লিখব। আমরা উই আর রিডিং, উই আর READING রিডিং ইংলিশ, রিডিং বুক। হয়ে গেল। স্যার উই আর লার্নিং ইংলিশ। ওকে ফাইন, স্যার রিডিং দিলে আবার বুক, লার্নিং ইংলিশ, ঠিক আছে। জি স্যার। প্রেজেন্ট কন্টিনিউয়াস স্যার। এখন এইটা তোমরা একজনে বলছো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা সংক্ষেপ এতটুকু দিলাম, ঠিক আছে। এইটাই তোমরা এখন পাস্ট কন্টিনিউয়াস করে ফেলো একজনে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস উই আর কি হবে, পাস্ট কন্টিনিউয়াস কি হবে, আর ওয়াজ লার্নিং ইংলিশ। একটু খেয়াল করো, ওয়াজ না ওয়ার, একটু খেয়াল করো, একজন না দুজন। উই ওয়ার স্যার উই ওয়ার। গুড, সবাই অ্যাক্টিভ তো, সবাই রাজি, সবাই জি রাজি স্যার, তো? অবশ্যই। উই ওয়ার জি স্যার লার্নিং ইংলিশ। তাহলে এতটুকু নিয়ে কোনো সমস্যা নাই তো? না স্যার। না স্যার। তাহলে এটাকে আমরা বলতে পারি, এটা একজনে বলছো কি যে এটা কোন ফর্মে আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। ওকে ফাইন। এখন তাহলে একজনে বলো যেটা যদি পাস্ট হয় তাহলে আমাকে ফিউচার কন্টিনিউয়াসটা কি হবে? উই উইল, স্যার উই উইল হ্যাভ লার্নিং ইংলিশ। উই উইল হ্যাভ। সবাই অনেক সুন্দর করে বলতেছো কিন্তু একটু জায়গায় আটকা পড়ছো আর কি, কোন একটা জায়গায় প্রবলেম পড়তেছো। উই উইল হ্যাভ বিন না বিন জানি কোন লেভেল, উইল বি হইতে পারে অথবা শ্যাল বি হইতে পারে। উই উইল বি। তাই এখানে উইল বি হবে স্যার, উইল বি হবে, এটা শিওর। উইল বি রিডিং লার্নিং। এখন তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো, উইল বি অথবা শ্যাল বি, কোনো সমস্যা নাই। তো কনসেপ্টটা উইল বি। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। লার্নিং ইংলিশ। আর বাকিটা হচ্ছে লার্নিং ইংলিশ। এটা কি হবে তাহলে? ফিউচার কন্টিনিউয়াস। এটা গেল তোমাদের কন্টিনিউয়াস থেকে কনফিউশন শেষ। এবার তোমরা আসো পারফেক্ট টেন্স তো অলরেডি বুঝে গেছো, এখানে পারফেক্ট টেন্স ক্লিয়ার? তিনটা জিনিস পারফেক্ট। আমি এখন তো এই চিন্তা করতেছি ক্লাস 4 5 6 পাস করলাম হবে, কেন? পাস্টে হবে হ্যাড আর শ্যাল হ্যাভ, ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন তোমরা একটা সেন্টেন্স বলো, যে কোনো একটা সেন্টেন্স বলো, যে সেন্টেন্সটাকে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বানাবো। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব আমরা। পারফেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা एग्जांपल হবে। তো কি রকম সেটা হইতে পারে, প্রেজেন্ট হইতে পারে, হইতে পারে, এটা হইছে ফিউচার হইতে পারে। খেয়াল করো অনেকগুলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। এখানে তোমরা একটা দেখছো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটা एग्जांपल নিয়ে নেই আমরা এখান থেকে। I have been walking for 2 hours. ঠিক আছে স্যার আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। না, বিন আসতে হবে একটা, বিন না হলে তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। আইএনজি আছে। ও স্যার, কন্টিনিউয়াস মানে আইএনজি, কন্টিনিউয়াস মানে আইএনজি, ঠিক আছে। এই যে দেখো হি হ্যাজ ওয়াচিং দ্য মুভি, আমরা লিখি একটু, আমরা একটা সেন্টেন্স লিখলাম যে হি হ্যাজ বিন
ওয়াচিং, WATCHING, ওয়াচিং এ পারফেক্ট মুভি। কন্টিনিউয়াস তাহলে এই যে একটা অবস্থা দেখলাম, আমরা জানি যে কন্টিনিউয়াস দ্যাট মিন্স আইএনজি। এই কন্টিনিউয়াস কথাটা বলতে ভার্বে আইএনজি হবেই, তাহলে এটা নিয়ে কোনো কনফিউশন নাই। ক্লিয়ার? না স্যার হ্যাঁ, এরপরে আসো যে আসলে এটা কি চাচ্ছে। এরা চাচ্ছে, আমরা একটু এটাকে ব্লক করে দেই, আন্ডারলাইন করে দেই। এরা চাচ্ছে যে এইখানে যে ঘটনা আছে হ্যাজ বিন, এই যে হ্যাজ বিন যখন হবে, এই হ্যাজ বিন মানে দ্যাট মিন্স তুমি চাচ্ছ যে পারফেক্ট কন্টিনিউয়াস। সেটা কোন পারফেক্ট? হ্যাভ হ্যাজ থাকলে কি হয়? প্রেজেন্ট হয়। প্রেজেন্ট তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কনসেপ্টটা ক্লিয়ার? কন্টিনিউয়াস দ্যাট মিন্স আইএনজি হবে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। সেটা যে ফর্মই হোক, পাস্ট হোক প্রেজেন্ট হোক, তার মানে আইএনজি আছে। এরপর খুঁজবা যেটা হ্যাজ আছে। এখন আমরা জানি হ্যাজ থাকলে হয় পারফেক্ট ফর্মে, বাট এখানে আছে কন্টিনিউয়াস, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? জি স্যার হ্যাজ হইলেই পারফেক্ট হয়ে যাচ্ছে। এখন সেটা কোন পারফেক্ট? দেখতে পাচ্ছি হ্যাভ হ্যাজ হলে প্রেজেন্ট ফর্মে গঠন, প্রেজেন্ট ফর্মে, দ্যাট মিন্স এটা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমরা এটাকে বলতে পারি পি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কনসেপ্টটা ক্লিয়ার মোটামুটি নাকি? জি স্যার জি স্যার Okay, এখন তোমরা এর সাথে তোমরা এটাকে পাস্ট পারফেক্ট করবা, তাহলে কি চেঞ্জটা করবা? হ্যাড হবে না, হ্যাড বিন হ্যাড বিন, রাইট, হ্যাড বিন। বাকিটা সব সেম, এখানে কোনো রিপ্লেসমেন্ট নাই। এটা আমি কপি করে নিয়ে আসি এখানে, দেখো। তাহলে আমার রিপ্লেসমেন্ট হচ্ছে এখানে এতটুকু। ক্লিয়ার? জি স্যার তাহলে আশা করি তোমরা বুঝতে পারবা যে আসলে কোথায় যাচ্ছ তোমরা। তোমরা একটা সেন্টেন্স দেখেই তোমাদের এমসিকিউ তো থাকবে, কিন্তু যে নিচের কোন ফর্মটা কোন টেন্সে আছে এটা থাকবে, যেহেতু টেন্স নিয়ে, সুতরাং তোমরা বুঝতে হবে। ক্লিয়ার? এই হ্যাড থাকলে তাহলে আমরা হ্যাড হবেই পাস্টে, অতীতের ঘটনা। পাস্ট মানে অতীতের ঘটনা। এরপর আসো, হ্যাঁ এরপর আসো, দেখো ওয়াচিং আছে। তাহলে পাস্ট ফর্ম যেহেতু আসছেই, তার মানে হ্যাড থাকলে সেটা পারফেক্টের একটা কথা, পারফেক্ট। আর কন্টিনিউয়াস এর জন্য হবে কি? কন্টিনিউয়াস আইএনজির জন্য। ঠিক আছে? জি স্যার তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে ফেলো। She would have been watching the movie. বলো, খেয়াল করবা পারফেক্টের গঠনে আসো। এই যে শ্যাল হ্যাভ আছে, এই শ্যাল হ্যাভের সাথে কি হয়? শ্যাল হ্যাভের সাথে বিন বসাই দাও। কি হচ্ছে বলো তো? Shall have been বা will have been. হ্যাঁ, shall have been, হ্যাঁ, তারপর আইএনজি করে দাও, বাকিটা তো Will সেম। have been. ওয়াচিং এ মুভি ওয়াচিং watching আ a মুভি ঠিক আছে? ওয়াচিং এ মুভি তাহলে এটা হবে ফিউচার উইথ হিজ গার্লফ্রেন্ড। ফিউচার perfect. পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস। ওকে ফাইন। তো এভাবে আমরা চাইলে করতে পারবো সব। আমাদের রিপ্লেসমেন্টটা কোথায় হয় সেটা। ক্লিয়ার? জি স্যার তো এখন আসো, এই বিষয়গুলো গেল। তোমাদের সিন্স ফর নিয়ে কনফিউশন থাকতে পারে। সিন্স ফর মনে আছে? এই সিন্স ফর নিয়ে কারো কোনো কনফিউশন যাতে না থাকে সেটা একটু খেয়াল করবা। এই যে দেখো, ফর কখন হয়? এই যে সে 2 ঘন্টা যাবত কি করতেছে? হাঁটতেছে। তাহলে আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। এই হ্যাভ বিন, হ্যাজ বিন এগুলো কোন ফর্মে আছে? কেউ বলতে পারবে এটা কোন টেন্স? স্যার হ্যাপি প্রেজেন্ট পারফেক্ট টেন্স না স্যার, প্রেজেন্ট কন্টিনিউয়াস স্যার, পাস্ট স্যার পাস্ট কন্টিনিউয়াস স্যার। কন্টিনিউয়াস প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস এই যে এখনই ঘুরে গেছো। তোমাদের শিখিয়ে দিলাম যে হেড আসলে কেবল ওয়েট করো, সবাই একসাথে বলে কি কারোটাই হবে না, সবাই জিরো পাবা। এই যে হেড হয়ে গেছে মানে কি? পাস্ট ফর্ম। আমরা বলছি হ্যাজ আছে না হ্যাভ আছে, সেটা দেখবে প্রেজেন্ট ফর্মে। তারপর তোমরা যাবা তোমাদের কোশ্চেন, আগে দেখবা ভার্বটা কোন কিসে আছে, হ্যাভ না হ্যাজ? হ্যাভ আছে, তার মানে এটা প্রেজেন্ট। এটা নিয়ে কারো কোনো কনফিউশন নেই। প্রেজেন্ট পারফেক্ট। শব্দ হচ্ছে হ্যাঁ, এখন নয়েজ হচ্ছে না নয়েজ হচ্ছে কার? আলাউদ্দিন খান। ওকে ফাইন। এই যে হ্যাভ হ্যাজ গেল প্রেজেন্ট ফর্মে, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। খেয়াল করবা হ্যাভ হ্যাজ মানে প্রেজেন্ট পারফেক্ট। কারণ তোমরা এর আগে যে এক্সাম্পল করে আসছো, এই যে অবস্থাটা ছিল, এই যে হ্যাভ হ্যাজ থাকলে সেটা কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। গঠনে আমরা তাই জানি। এরপর আসো, এই আইএনজি থাকলে কি হবে? কন্টিনিউয়াস কন্টিনিউয়াস। তাহলে সিম্পল বিষয়, একজনে পাস্ট বললো, একজনে প্রেজেন্ট বললো, তাহলে হবে না তো। সবাই এক কথা বলতে হবে, উত্তর হবে এক। আপনি নির্দিষ্ট করে জিজ্ঞেস করেন, ওকে, এখন তারপর দেখো, ভুল বললে অন্যকে জিজ্ঞেস করবেন।
সেটাই মনে স্যার হয় ভুল ভালো। বললে জরিমানা। এই যে এখানে নাম আছে না, আমরা তাদেরকে জিজ্ঞেস করব। এই যে নাম দেখতে পাচ্ছি, একজন আছে রিপন ইসলাম। রিপন ইসলাম, তুমি কোথায় আছো? তোমার উপরে, তুমি কি বাসায় না কোথায়? এমডি রিপন, রিপনের মাইকটা অন করো। তুমি কোথায় আছো? বাসায়? স্যার আমি বাসায় আছি স্যার। বাহিরে। রিপন, তুমি একটু বলো তো এইখানে কি ঘটনা ঘটছে? এই যে এটা বলবা, হি হ্যাজ নট ইটেন রাইস, এটা কোন টেন্স বলো তো একটু। রিপন আসো না, চলে গেছো? প্রেজেন্ট টেন্স স্যার। প্রেজেন্ট টেন্সের কিছু কথা আছে। প্রেজেন্ট টেন্স তো 4 প্রকার, তার মধ্যে কোনটা? স্যার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, গুড। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ অথবা হ্যাজ আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, আইএনজি জি নাই, স্যার। কিছু নাই, তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে। সিফাত ইসলাম, সিফাত ইসলাম একটু বলবা। আমরা তো মোটামুটি সব বোঝানো শেষ, সিফাত ইসলামের কাছে একটু যাই, একটু ব্যাকে জি যাই। স্যার, একটু বলেন। দাঁড়াও, আমরা একটু ফিউচারের মধ্যে চলে যাই। এখানে একজনে বলো তো, দে উইল গো শপিং। সিফাত, দে জি উইল গো স্যার, শপিং, ওটা এটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট স্যার। ভালো করে বলো, দে উইল গো শপিং, ফিউচার ইনডিফিনিট। ঠিক আছে, পারছো। তো আমাকে একটু এক্সাম্পলটা দাও, এখানে একটু দাও যে উই উইল বি হেল্পিং ইউ, উই উইল উইল হি হেল্পিং ইউ, মানে এটা একটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, অক্সিলারি ভার্বটা আগে চলে আসছে, সমস্যা নাই। উইল হি বি হেল্পিং ইউ, খেয়াল করো, আমি একটু লিখে দিই প্রয়োজনে। স্যার ওটা উইল হি উইল বি হেল্পিং ইউ হবে। না, এটাকে যাই হোক, এটা করছে, সমস্যা নাই। এটাকে তারা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স বানাইছে, তাই অক্সিলারি ভার্বটা আগে চলে আসছে। জি স্যার। মানে কি, সে কি তোমাকে সাহায্য করবে এরকম একটা কিছু বিষয়। তো এটা কোন ফর্মে আছে, কোন টেন্স? ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস, কারণ আমরা দেখতে পাচ্ছি শ্যাল বি উইল বি থাকলে এবং ভার্ব বি আইএনজি আছে থাকলে স্যার। হবে কন্টিনিউয়াস, দ্যাট মিন্স এটা ফিউচার কন্টিনিউয়াস। ঠিক আছে। তো এই তো, তোমাদের মনে হয় যে খুব বেশি সমস্যা হবে না, তোমরা কোশ্চেন দেখে অ্যানসার করতে পারবা। এখানে দেখো, দে উইল হ্যাভ ডান দা ওয়ার্ক, দে উইল হ্যাভ ডান দা ওয়ার্ক, এটা কোন ফর্মে আছে? এটা বলবা হইলো যে ইকরাম বলো, ইকরাম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ, সরি ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট, তার মানে আমাদের মনে হয় যে খুব বেশি সমস্যা হবে, আমরা যে কোনো সেন্টেন্স দেখে ইন্ডিকেট করতে পারবো, তাই না? তো আমি তোমাদেরকে এই নিজেই দেখাচ্ছি একটু। এখানে মনে হয় আমাদের সেশন শেষ হয়ে যাবে, বেশি একটু সময় থাকবে না। সিএ ইউ জিএসটি ফিশ কই গেল, ইন দা রিভার, এটা এটা বলবা হলো যে একটু নামটা দেখি কারা কারা। ওসমান গনি, তুমি কি আসো? বলো তো এটা কি অবস্থা, এটা কোথায় আছে, কোন ফর্মে আছে? হি কই, হ্যাঁ হয়ে গেল কেন? এটা কোন টেন্স? কট ফিশ, সে মাছ ধরতেছে, নদী ধরেছিল। কট, এই যে ক্যাচ, কট কট, ক্যাচ হচ্ছে ধরা। আমি তোমাদের একটু ফর্মেটটা দেখাই দিই, তাহলে তোমরা ধরতে পারবে সহজে। সিএটি সিএস ক্যাচ, এটার হয়েছে কট, সিআইইউ জিএসটি কট, তারপরে আর দাও সিআইইউ জিএসটি কট। তো এই যে দেখো, তাহলে আমাকে বলো যে এটা কোন ফর্মে আছে। এটা কোন টেন্স, কেউ একজন বলো। পাস্ট ইনডিফিনিট স্যার। Past indefinite, Good. sir. এই তো ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট, কারণ সিম্পল একটা ফরম্যাট দিয়ে দিয়েছে। ঠিক আছে, জি স্যার। ওকে। এখন আসো, দে তাহলে এটা কি হবে?
এই যে দেখো স্যার এটাও পাস্ট রিপ্লেসমেন্টটা কোথায় আছে Perfect. ভালো করে বলো স্যার এটা পাস্ট Sir, পারফেক্ট past perfect. Past perfect. Sir, হ্যাঁ past এই perfect. যে রাইট, এই যে বিষয়গুলো আছে যে কোথায় চেঞ্জটা আছে, চক্ষু কর্ণ খোলা রেখে সবকিছু বলতে হবে যে কোথায় আছে, সাথে সাথে দেখতে হবে যে এখানে সেন্টেন্সের চেঞ্জটা কোথায় হয়েছে, আগে থেকে কিছুটা জি স্যার। রিপ্লেসমেন্ট হয়েছে। তো এইভাবে আমরা সহজেই যে কোনো গঠন আমরা দেখেই বুঝতে স্যার পারবো ওটা যে কি প্রেজেন্ট ঘটছে। ফর্ম ক্যাশ না? এটা প্রেজেন্ট ফর্ম, এই যে লিখে দিলাম প্রেজেন্ট ফর্ম ক্যাশ ধরা, হ্যাঁ হ্যাঁ, ক্যাশ ক্যাশ কট কট। তাহলে এটা একটু বলো তো কেউ একজন। এই যে আমরা এটা লিখলাম, এইটা কোন ফর্মে আছে? Sir, present simple. Sir, present form আছে। হ্যাঁ প্রেজেন্ট ইনডেফিনিট, জি স্যার। তাই না? জি স্যার। ভার্ব বেসে। জি স্যার। তাহলে আমরা যদি জি, স্যার। লিখি যে হি হ্যাড ডিড, বাকিটা হচ্ছে এটা, তাহলে আমাকে এটা একটু বলো তো কেউ একজন। এটা প্রেজেন্ট পারফেক্ট হবে স্যার। পাস্ট Past perfect, sir. মানে প্রেজেন্ট কেন পারফেক্ট। পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হবে স্যার, পাস্ট পারফেক্ট। এই যে হ্যাঁ এই যে অনেকে হ্যাঁ, বলতেছো স্যার, হ্যাঁ, পাস্ট past পারফেক্ট, অনেকে প্রেজেন্ট পারফেক্ট, দুই ভাগ হয়ে গেছে। স্যার প্রেজেন্ট পারফেক্ট, আমি স্যার প্রেজেন্ট পারফেক্টের দলে। না, এই যে Past হেড দেখলে perfect তো হবে, তোমরা স্যার। পাস্ট মনে করবে, হেড Sir, হেড had মানে is কি the past? এই মাইয়া প্রত্যেকবার ভুলটা কয় আবার ঠিকঠাক হয়, কি দাঁড়াও। করতেছে বুঝি না, ওটা দিকে কপি তুমি নিজে করতেছে। তুমি নিজেই তো ভুল করছো, তুমি আবার দোষ দাও কেন? তুমি তো ভুল করে বসে রয়েছো, সোরা একটা। এই দেখো পাস্ট পারফেক্ট, বললাম ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে যদি হয় এরকম হি হি হয়ে গেল। শ্যাল হ্যাভ ফিউচার ইট, তাহলে এটা কি হবে? স্যার ফিউচার Future. ইনডেফিনিট। Future in. এই যে ভুল করছে আবার। হ্যাঁ স্যার তাহলে ফিউচার পারফেক্ট। তাইলে টাইলে কি একবারে কনসেপ্ট নাই, সঠিকভাবে বলবা। ফিউচার পারফেক্ট। ফিউচার ইনডেফিনিট Future স্যার। perfect. Future perfect. তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো সেখানে দেখা যায় অনেকে 10টাই সঠিক করছো, অনেকে দেখা যায় 5টা পারছো, অনেকে 7টা পারছো। অর্থাৎ আমি যেটা বুঝলাম যে তোমরা একটা ক্লাস করলে কেউ 100% রিসিভ করতে পারো, এটা যারা বলছো ফিউচার পারফেক্ট সবাইটাই সঠিক হয়েছে, ভালো কথা, সমস্যা নাই। আবার কেউ হয়তো জি, স্যার। 70% রিসিভ করতে পারো, কেউ 50% রিসিভ করো, সবাই 100% রিসিভ করতে পারো না। তো এইটা হচ্ছে যারা 30% বা 50% এর মধ্যে আছো, এটা তোমাদের একান্ত মানে নিজেদের সমস্যা, টিচারদের কোনো সমস্যা না। তোমরা এক হয়েছে বোঝার চেষ্টা করো না, অনেক সময় মন করে একটা কথা বলে দাও, না বুঝাই। তো এই জন্য যখন কারো কোনো সমস্যা থাকবে সেটা একবারে হয় পাশাপাশি টিচারকে বা তোমার সাপোর্ট হ্যান্ড যারা থাকবে তাদের কাছে হেল্প করবা। বাসায় বসেও জিজ্ঞাসা করতে পারো যে আমি এটা পড়তে, সেটা আর একটু বুঝাই দেন। তোমাদের বাসায় তোমাদের বড় ভাইরা থাকতে পারে, মা বাবা থাকতে পারে, সবাইকে যখন কোনো কনফিউশন বুঝে বুঝে যদি পড়ো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আশা করি, ঠিক আছে? এই যে আমরা যদি একটা লিখলাম ইজি ইংলিশ, এখানে এখানে এই লেখাটা লিখছে, এটা কি কিছু বলতে পারে? ইজি ইংলিশ মানে কি বলো তো একজন একটু, সহজ এই ঘটনাটা কি ইংরেজি। হয়েছে? এখন সহজে এই ইংলিশটা, হ্যাঁ ইংলিশটা কি বলো, ইংলিশটা সহজ কি? ইংরেজি। ইংলিশটা কি এখানে? ইংলিশটা এই যে ইংলিশটা ইংলিশটা নাউন কোন পার্টস অফ স্পিচ? নাউন, গুড, ওটা সঠিক হয়েছে। তাহলে আমরা ওটা নিলাম যে ও বললো এটাকে নাউন, তাহলে ইংলিশে এটা নাউন, তাহলে ইংলিশে কি হয়েছে? নাউন। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। তোমাদের আগে একটা এই যে ইজি মানে ইজিটা কি কি বুঝাচ্ছে বলতে পারো? যে ভালো, সহজ, সহজ স্যার অ্যাডজেক্টিভ ভালো। হ্যাঁ, তার মানে এটা সহজ একটা গুণ বুঝাচ্ছে, ইংলিশের একটা গুণ বিষয়। বুঝাচ্ছে। তা আমরা এটাকে নিলাম অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এখন আসো, যদি আমরা লিখতাম এখানে ভেরি ইজি ইংলিশ, তাহলে এই ভেরিটা কি হয়ে যেত? অ্যাডভার্ব। ভেরিটা ভার্ব হবে, ভার্ব। খুব সহজ, তার এটা অ্যাডভার্ব, অর্থাৎ ওইটাকে আরো মডিফাই করছে, এরকম একটা বিষয়, ঠিক আছে? জি স্যার। তার মানে তোমরা একটা জিনিস খেয়াল করো যে নাউনের আগে আমরা জানি অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ আগে কি বসে? অ্যাডভার্ব বসে। আমরা শিখেছি না প্রথমে অ্যাডভার্ব, তারপরে বসবে অ্যাডজেক্টিভ, আরেকবার দিলে ভালো হতো। এরপর নাউন। মনে আছে আগে শিখানো হয়েছে? তো দেখেই বুঝতে পারবা যে যে কোনো নাউনের পূর্বে সবসময় কি বসবে? অলওয়েজ অ্যাডজেক্টিভ বসে। মানে অলওয়েজটা হইছে আমরা যদি এরকম বলি, টুও বসতে পারে, প্রিপোজিশনের হিসাব আলাদা, প্রিপোজিশন টুও আসতে পারে, ক্লিয়ার? তো
এই হয়েছে অবস্থা তোমাদের পরীক্ষার জন্য আমরা কোশ্চেন স্যার ওখানে আমি ভেরি ইজি ইংলিশ না দিয়ে যদি এন ইজি ইংলিশ তাহলে তুমি একটা আর্টিকেল দিলা, এটা একটা আর্টিকেল হয়ে যাবে। এখন এটা তো অ্যাডভার্ব না, মানে এটা একটা আর্টিকেল। It's Article 15. হ্যাঁ, এখানে এ কেন হয় না কেউ বলতে পারবা? এ হয় না স্যার কেন? কারণ আছে, কনসোনেন্ট না, ভাওয়েল ভাওয়েলের আগে সবসময় Vowel. এন বসে। তাই স্যার Vowel, এন vowel. হইছে। ওকে ফাইন, তো এই জন্য ঠিক আছে। যাই হোক, এটা আবার আলাদা পড়াশোনা। আমরা যেহেতু টেন্সের মধ্যে ছিলাম, আমাদের মনে হয় না যে তোমরা এখন এমন নাই যে পারবা না, গঠনটা দেখেই বুঝতে পারবা কোনটা কোন টেন্স, ঠিক আছে? জি স্যার। এবং তোমাদের এরকম টাইপের একটা শর্ট কোশ্চেন থাকবে যে আহ, এই যে করোনাকালীন সময়ে ইংলিশ ক্লাসটা তোমাদের কেমন লাগতেছে, বা তোমরা যে পড়াশোনা করতেছো বাসায় বসে, এটা তোমাদের কেমন লাগতেছে। এবং তো তাই এমনও হইতে পারে যে ইংরেজিতে তোমাদের লিখবো? এই যে, হ্যাঁ অবশ্যই ইংরেজিতে, তোমাদের বর্তমান বাংলিশ লিখলেও আহ, তোমাদের Chrome থেকে বর্তমান নিয়ে দিব। সিচুয়েশন গুলা, বাসায় বসে কিভাবে সময়টা কাটাচ্ছ, এটা নিয়ে তোমাদের নিজের আইডিয়া শেয়ার করতে পারো। মানে এইভাবে আমরা যে কোশ্চেনটা দেবে সেটা তোমরা লিখবা, ঠিক আছে? স্যার এটা কি আমাদের প্যারাগ্রাফ আকারে দিতে হবে? হ্যাঁ 10 মার্কসে থাকবে। কি? ক্লিয়ার স্যার রাইটিং আগে প্রেজেন্ট ইনডিফিনিট আর স্যার পারফেক্ট আর একটু আরেকবার জ্বালাই দেন তো স্যার, ওখানে ইয়াও লিগালি ইনডিফিনিট আর পারফেক্ট। ইনডিফিনিট কি আছে? কোন ইনডিফিনিট? ধরো সেটা হইতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট, এরকম হইতে স্যার পারে যে কোনো ইনডিফিনিট যে স্যার। এই যে আমরা এখন লিখলাম যে ইনডিফিনিট। স্যার ওই যার সমস্যা আছে তার এইভাবে বুঝিয়ে দেন স্যার যে প্রেজেন্ট পারফেক্টে থাকে হলো হ্যাভ হ্যাজ আর পাস্ট পারফেক্টে থাকে হ্যাড। তাই তো, অ্যাক্টিভিটি একটু বড় তো হাতে ওইটা লেখা দাও। বুঝাইলে স্যার ওর বেশি মনে থাকবে আর কি। ভালো বুদ্ধি। এটা কি লিখলাম আমরা? তে ওয়াচ ফুটবল ম্যাচ। তার মানে তারা এটা দেখতেছে, তাই না? দেখে। এটা কোন ফর্ম আছে? ওয়াচ। বলো তো ওয়াচ। পাস্ট ও না ওয়াচ। ওয়াচ এটা কোন? এটা প্রেজেন্টে আছে স্যার, প্রেজেন্টে সরাসরি খেয়াল করবা। আমি একটু জাস্ট এটা তোমাদেরকে স্ট্রং ভাবে একটু বলে দেই। WATCH ওয়াচ, WATCHED, তারপরে আছে Watched. WATCHED হোয়াট ওয়াচ। তার মানে এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল সেম। পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল সেম, ক্লিয়ার? স্যার। তার মানে এই যে আছে ওয়াজ, তার মানে এটা আছে প্রেজেন্ট ফর্মে। সুতরাং আমরা প্রেজেন্ট ইনডিফিনিট। কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। ইনডিফিনিট। এরপর আসো, যদি আমরা সেম সেন্টেন্সটাই কপি করে নিয়ে আসি এখানে, এই যে নিয়ে আসলাম, এখানে শুধুমাত্র এখানে দিলাম ইডি দিয়ে যাবে, স্যার পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট, ক্লিয়ার? জি স্যার, জি স্যার। আমরা যদি এখানে কপি করে নিয়ে এসে এখানে আমরা যদি দিলাম আমরা দে উইল বা শ্যাল, ফিউচার ইনডিফিনিট। তাহলে আমরা এখানে ফিউচার দেখো, শ্যাল উইল হইলেই সব সময় ভার্বে কি হয়? প্রেজেন্ট ফর্ম হয়ে যায়, মনে থাকে জানো? তাহলে এটা কি হবে? ফিউচার হবে। কনসেপ্টটা ক্লিয়ার মনে হয়? রিপ্লেসমেন্টটা কোথায় হয়েছে দেখছো? এটা পাস্ট ইনডিফিনিট, এটা ফিউচার ইনডিফিনিট, শ্যাল উইল আছে। যদি এখানে শ্যাল বি হয়ে যাইতো তাহলে কি হইতো বলো তো? শ্যাল বি থাকে Watched. আইএনজি হয়ে যায়, জি ও শ্যাল বি ওয়াচিং। বলো? না না, শ্যাল বি উইল বি, শ্যাল বি উইল বি, ভালো করে বলো। ফিউচার কন্টিনিউয়াস হবে শুধু। ফিউচার কন্টিনিউয়াস স্যার। কন্টিনিউ জি স্যার। ফিউচার কন্টিনিউয়াস। যদি এখানে শ্যাল হ্যাভ থাকতো তাহলে জি কি স্যার। হইতো? শ্যাল হ্যাভ, তারপর শ্যাল হ্যাভের পরে বিন, স্যার এটা শ্যাল হ্যাভ আছে। ফিউচার পারফেক্ট হবে। ফিউচার পারফেক্ট এখনো তো হয় নাই। হ্যাঁ এখানে বিন লাগবে। বিন দেন বিন দিলে স্যার ফিউচার বিন লাগবে। পারফেক্ট কন্টিনিউয়াস হবে। হ্যাঁ এখানে পারফেক্ট হয়ে যাচ্ছে। কনসেপ্টটা কি ক্লিয়ার হচ্ছে কিনা তোমাদের? যদি এখানে শ্যাল হ্যাভ দিছে ভালো কথা, বা বিন তুলে দিয়েছে, তারপর এখানে ওয়াসের জায়গায় ওয়াস দিয়ে দিয়েছে, ইডি দিয়ে দিয়েছে, এখন ফিউচার কি পারফেক্ট, হচ্ছে? ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে, ক্লিয়ার? স্যার ফিউচার পারফেক্ট। জি স্যার। এই জন্য তোমরা দেখবা যে আসলে ঘটনাটা কি করছে ভিতরে, সব সেম আছে, শুধু ভিতরে সমস্যাটা কোথায়। এই যে অক্সিলারি ভার্ব থেকে শুরু করো, ভার্বের চেঞ্জটা কোথায় হয়েছে, এই চেহারাটা দেখেই তোমরা বলে দেবো, ঠিক আছে?
ওকে? জি স্যার। তা তোমাদের এটা কোথায় দেখি কারা কারা আছো ওখানে? আসি স্যার, অনেকেই আছি। তো 66 জন আছে, অনেক কই আর। হ্যাঁ, স্যার এখানে গোলাম মেহেদির প্রবলেম সলভ হয়েছে নাকি একটু জিজ্ঞাসা করেন, নাহলে তো পরে এখানে সমস্যা। আছে ফাতেমা আক্তার, নাজমুল আলম, সবাই এরা কি সবাই অ্যাক্টিভ আছো নাকি না লাইন চালু করে চলে গেছো স্যার কোথাও? আমি মেহেদী হাসান, নাজমুল আলম। ওকে আমি স্যার আদনান সাকিব রিফাত। ঠিক আছে। এই যে তোমাদের নাম নাম কি দেখতে পাচ্ছ তোমরা এখানে? তো এই যে আমরা রিজেন করতেছি একটা সেকেন্ড। এখানে দেখা যায়? এই রিজেন হ্যাঁ স্যার তাহলে ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এই হলো তোমাদের অবস্থা। তোমরা মোটামুটি আজকে 66 জন আসছো, এর মধ্যে আমি একজন, আমি সহ 66 জন। ঠিক আছে, স্যার তো ভালো ইউএসটি থাকো। হোস্ট তোমাদের একজন আছে। আরো অনেক ছিল, সবাইকে এটা হয়েছে নিয়ে আমি নিছে। নতুন একটা মানে জুম খুলে কম্পিউটার থেকে তোমাদেরকে জি স্যার, ক্লাস বুঝতে নিচ্ছি, পারছি এই স্যার, জন্য বুঝতে পারছি স্যার। এটা আমার। আর আমি হয়েছে আমি মূলত মোবাইল থেকে কথা বলতেছি আর কম্পিউটার থেকে তোমাদের স্ক্রিন দেখাচ্ছি, ঠিক আছে? এর স্যার জন্য তাহলে ইউএসটি টিম কোনটা, ওই কম্পিউটারটা? হ্যাঁ, তোমরা এইটাতে আছো আর কি, এই আইডিতে জয়েন করছো। আর তার আমিও মানে তোমাদের আমরা মতো আছি একজন, মোটমাট 64 জন আছি আমরা, বাকি তাই তো সব আপনি। 64 আর 2 জন আমি, ঠিক আছে? তো ঠিক আছে, তোমাদের এখন মনে হয় অন্য ক্লাস আছে, তো জি স্যার। ভালো থাকো। আর জি স্যার, আপনি ভালো থাকবেন। পরীক্ষার জন্য আল্লাহ হাফেজ। প্রিপারেশন নেওয়া শুরু করো। তোমাদের জন্য বেসিক্যালি আমি মনে হয় যে বর্তমান সিচুয়েশন নিয়ে তোমাদের একটা টপিক দিব, এই জন্য আইডিয়া শেয়ার করো কে কিভাবে লেখা স্টার্ট করতে পারো। সবসময় খেয়াল করবা এই যে ফরম্যাট জানি ঠিক থাকে। হ্যাঁ, অবশ্যই ইংলিশে যাই লিখবা 10 লাইন 12 লাইন লিখবা, বাট যেমন তোমরা স্যার, স্যার, মাদার স্যার। সম্পর্কে লেখো, কোন সম্পর্কে লিখতা, তো ওইরকম নিজের একটা স্যার, প্যারাগ্রাফ নিজেদের বেসিক থেকে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আপনি যেটা বললেন স্যার, ওই কোশ্চেনটা দিবেন পরীক্ষায়? এই রিলেটেড একটা থাকবে যে তোমাদের নিজেদের আইডিয়া শেয়ার করবা, তোমরা বাসায় বসে যে পড়াশোনা করতেছো এই করোনার সময় তোমাদের সেইটা কেমন লাগতেছে, এরকম হইতে পারে। তোমরা এটা নিয়েও স্টাডি করা শুরু করো, যে আমাদের এটা নিয়ে বানাও বাসায়, যে আমাদের স্যার বেশি পড়াশোনাটা ভালো লাগতেছে না অনলাইন ক্লাস। তোমার কাছে যদি মনে হয় সেই বিষয়টা, তাহলে একটা। তবে একটা জিনিস মনে রাখবা যে গভর্নমেন্টের বিরুদ্ধে যাওয়া যাবে না। সরকার বলছে তোমাদের বাসায় বসে পড়াশোনা করতে, সুতরাং যারা নেগেটিভ কিছু বলবা তারা কিন্তু মার্কস পাবা না। অর্থাৎ মানে সরকারের যেদিকে যাচ্ছে আমাদের সেদিকে আগাতে হবে, ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? ভুল স্যার কিছু তাহলে হলেই সরকারের পক্ষে বলতে জেলে হবে। যেতে হবে। মানে আমি বলতে চাচ্ছি এরকম যে মানে আমাদের একাডেমিক রুলসটা কি, তোমরা বাসায় বসে পড়াশোনা করবা, তো এটা যখন এই প্যান্ডেমিক সিচুয়েশন থাকবে না, তখন তো তোমাদের সবকিছু মানে কি হবে, ভালো হয়ে যাবে, তাই না? তারপর তো তোমরা ক্লাস করবা। আপাতত তোমাদের সময় হয়েছে, এখন তোমরা বাসায় বসে স্টাডি করবা। বাট আমি চাচ্ছি তোমাদেরকে দিলাম যে এ গুড টিচার লিখবা, তাহলে এরকম একটা প্যারাগ্রাফ লিখবা, অর্থাৎ তোমাদের যে টপিকটা দেওয়া হবে সেটার উপরে নিজেদের কি কি মতামত দিতে পারো, নিজেরা কতটুকু স্কিল আছো যে আমরা 2 লাইন লিখতে পারি ইংলিশের উপরে, বুঝতে পারছো? এই যে তোমাদের যদি লেখা দেওয়া হয়, তোমরা ছোটকালে পড়ে আসছো না যে রোড অ্যাক্সিডেন্ট পড়ছো, তারপরে ট্রাফিক জ্যাম পড়ছো, এরকম একটা বিষয়ের জি উপর স্যার। লিখছো না? তো জি জি এরকম একটা ছোট একটা টপিক দেওয়া হবে, সেই টপিকের উপরে 2 লাইন লিখবা। ক্লিয়ার? স্যার শুধু 2 লাইন। তোমার মার্কস থাকবে 10, এখন তোমার মার্কস আরে 10, ভাই এখন 10 2 লাইন 12 লাইন লিখে তুমি দিবে। 10 পাবা কিনা, এখন দেখো কি হবে। স্যার 10টা এমসিকিউ, 10 হয়েছে রিটার্ন টাইপের, ঠিক আছে? ভালো। স্যার এক্সাম না কবে স্যার? আর আমি তোমাদের টপিকসে দিতেও পারি, গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নাই। কোন টপিক ছিল তোমাদের গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ বলো। ভাই কান আর কান থাকলো না ভাই, মাইকটি টপ করো। ওকে ফাইন, সবার কথা শেষ? স্যার আর কোনো কিছু বলার আছে? জি না স্যার। আরে ভাই মাইক টপ করো না। এইখানে নিয়ে নাও যে এই কয়েকটা টপিকস এর উপরে লেখা হইতে পারে না, এটা একবার নিজেদের দেবো, বানাই লিখবা, বলে দেবো না কিছু। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো।
এই জিনিসটা মনে হয় আরো নিচে নামতো আমার জ্ঞান